যে যখন সুইসাইড অ্যাটেম্প নেয় সেই ব্যক্তিটাই জানে তার সাথে কি ঘটে। যারা আমাকে মারতেছে এই চক্রটা যেন শাস্তি পায়। তুমি বাচ্চাদেরকে যে পানিশমেন্টটা দিচ্ছ তোমার নিজের কর্মফলের জন্য, তোমার যে মাথায় ঘুরতেছে কোনো ছেলে আমাকে পছন্দ করবে না, আমাকে কোন বিয়ে করবে না, ডান ভাই, আর কত বিয়ে করবা? হয়ে গেল তো, 5টা 10টা করছো না। ব্র্যান্ড না তোমার জীবন আগে, ব্র্যান্ড তো তোমার সাথে কাজ করতেও চায় না, তাহলে তখন লাইভে গিয়ে মুন্না খানের সাথে প্রেম প্রীতি দেখানোর দরকার নেই। ব্র্যান্ড প্রমোশন আগে নাকি জীবন আগে ভাই? আমি বলছি 1 মাস তোমার কাজ ছাড়া আলতু ফালতু প্রেম প্রীতি এসব যদি বাদ দাও, ফালতু ফালতু লাইভ করা বাদ দাও, তোমার ব্যাংকে 1 মাস চালার মতো টাকা নাই, তোমার জীবন থাকবে না। পেজ নিয়ে চিন্তা করতেছো তুমি। তোমার দিকে কোনো ছেলে অ্যাট্রাক্ট হয় কিনা, হবে কিনা, তোমার কি মনে হয়? যে কোনো ছেলে তোমার দিকে কিভাবে তাকাবে? সেই অ্যাচিভমেন্ট গুলাকে তোমার নিজের দোষে নষ্ট হইতেছে। তুমি এত লাউড করে কথা বলো, দরকার নাই। তোমার ভাইরাল মানে তোমাদেরকে পছন্দ করে, তোমার কে বললো? তাহলে মানুষ কমেন্ট কেন করবে না? মানুষ ধরে নিয়ে তুমি বিয়ে করছো, তুমি নিজেও কিন্তু সেম কাজ করতেছো, ভিউ বাণিজ্য মাত্র। কিন্তু কথা হলো তোমার জীবন দেখবে তুমি আগে। মানুষজন হাজার হাজার নেগেটিভ কমেন্ট করতেছে, কজ মুভি এখন কিছুই হয় নাই। আমি শিওর যে মুভি কিছু হবেও না তোমাদের। আর এগুলো টাকার যে গল্প তোমরা শোনাচ্ছ, এসব বাচ্চাদেরকে শোনাও, সবাইকে শোনাও না। বাট তোমার তো ভিউ বাণিজ্য করতে হবে, তোমার তো পোস্ট করতে হবে। থামাবাত না থামায় তুমি কি করলা? ওখানে আরো ঘি ঢালা শুরু করলা আগুনে। না ভাই আসো, ভিউ বাণিজ্য করো, আমার ভিউজ দাও। আমি কি বলছি তুমি বুঝতেছো? এখন তুমি পাছা দিয়ে পাহাড় ঠেলতেছো। তোমার নিজেকে নিয়ে তুমি বিজি, তোমার মামলা, তোমার ভিউজ, তোমার এইটা, তোমার সেইটা, তোমার ব্র্যান্ড। সুইসাইড কেউ লাইভে গিয়ে সুইসাইড করে? যে যখন সুইসাইড অ্যাটেম্প নেয় সেই ব্যক্তিটাই জানে তার সাথে কি ঘটে। এবং আমার নিশ্চয়ই জানা ছিল না যে সেখান থেকে আমি বেঁচে আসবো। ওই দিন সারা রাত কিন্তু আমি মুগ্ধা হসপিটালে ছিলাম, আমার অবস্থা কিন্তু ভালো ছিল না। হ্যাঁ আই নো, আমি কোনটা বলছি সেটা তুমি বোঝার ট্রাই করো। মানে তুমি লাইভে গিয়ে সুইসাইড অ্যাটেম্পটা নিছে বিকজ আমি যদি মরে যাই, অ্যাট লিস্ট যেন যারা আমাকে মারতেছে এই চক্রটা যেন শাস্তি পায়। চক্র তো শাস্তি পাবে, বাট তুমি যেটা নিজেকে শাস্তি দিচ্ছ। কিন্তু আমি তো জানি না আমি বেঁচে যাব। তোমার ফ্যান যাদেরকে তুমি সোকল, তোমার প্রচুর ফ্যান তুমি বলো, আমি তো বললাম না, তারা অবশ্যই আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, এখন আমার ফ্যান ফলোয়ার্স অবশ্যই তারা তোমাকে দেখতে পারে না, এবং দেখতে পারে না কারণটাও দেখো, শুধু তোমার জন্য না। তুমি বাচ্চাদেরকে যে পানিশমেন্টটা দিচ্ছ তোমার নিজের কর্মফলের জন্য, তোমার নিজের পাপের জন্য, যদি বাচ্চারা যে পানিশমেন্টটা পাচ্ছে, না আমার মেয়ে আমাকে যথেষ্ট, এটা ওরা ডিজার্ভ করে না। ইটস নট অ্যাবাউট দ্যাট। সাপোর্ট তো করা উচিতই, সাপোর্ট তো করবেই, বাট আমার মেয়ে তোমার জন্য কিন্তু পানিশমেন্ট ওরা পাচ্ছে না। আমার মেয়ে একটা কথাই বলছে, মা আমি তোমাকে চিনি, আমার মা পৃথিবীর সেরা, এবং ও আমাকে কালকে নিয়ে সুইমিং করাইছে, ঘুরাইছে, খাওয়াইছে, এবং ও চেষ্টা করতেছে আমাকে নরমাল করতে, কারণ আমার সাইকিয়াট্রিস্ট ওর সাথে কথা বলছে। বাট তুমি কি করতেছো? আমি তো ট্রাই করছি না। তুমি কি ট্রাই করতেছো বর্ষা? তুমি তো সেই নেগেটিভিটিতেই আছো। তুমি দেখো, তুমি যদি চাইতা ভিউ বাণিজ্য, তুমি বলতেছো তোমাকে নিয়ে ভিউ বাণিজ্য করে, ভিউ বাণিজ্য তুমি স্টার্ট করছো, তুমি নিজে তোমার নিজেকে নিয়ে ভিউ বাণিজ্য করতেছো। তুমি অন্যদের কথা ভুলে যাও, লাইফটা তোমার, বাচ্চারা তোমার, 2টা বাচ্চা তোমার, ওদের কথা তুমি চিন্তা করো। তোমার যে মাথায় ঘুরতেছে কোনো ছেলে আমাকে পছন্দ করবে না, আমাকে কোন বিয়ে করবে না, ডান ভাই, আর কত বিয়ে করবা? হয়ে গেল তো, 5টা 10টা করছো না, ডান হয়ে গেছে তো। তুমি একটু বাচ্চাদের কথা চিন্তা করো না। আমি তো বাচ্চাদের নিয়ে আসি, ওদের কথা চিন্তা করো না। আমি দিন শেষে কাদের নিয়ে আসি? আমার বাচ্চাদেরকে নিয়ে চিন্তা করতে, তাহলে তুমি অনেক কিছু না, অনেক মিনিমাইজ করতে। ভাইয়া আমার বাচ্চাদের দায়িত্ব, এই যে মুন্না খানকে নিয়ে তুমি যা শুরু করছো, তুমি যে মুন্না খানকে নিয়ে যা শুরু করছো, এটা কমাও। ফিল্ম যখন হবে, শুটিং হবে, ট্রাস্ট মি, আই উইল বি দ্য ফার্স্ট পারসন টু প্রমোট ইউর লাইক ভিডিওস অর এনিথিং। ট্রাস্ট মি, আমার এখানে কিন্তু প্রচুর প্রমোশন করি আমি, রাইট? আই উইল বি দ্য ফার্স্ট পারসন। বাট যেটা এখন কিছুই হয় নাই, কিচ্ছু না, নাথিং ইজ দেয়ার। হয়তো আওয়াজ দিচ্ছ তোমরা, আমার কথাটা শোনো, মানুষ যেটা বলতেছে, শুধু সিনেমা না, আমি তো অনেকগুলো কাজেও নিয়ে আসছি। আমি সিনেমার কথা বলতেছি, হয়তো আওয়াজ দিচ্ছ, ঠিক আছে। এখন ধরো আমি বলি নেক্সট 10 তারিখে মুন্নার আমার মিউজিক ভিডিও রিলিজ, তখন ভিডিও নিয়ে কথা বলতেছ না কেউ, কথাটা বুঝো না। তো কথা তো শুরুই হলো আমার সেই সিনেমাটোগ্রাফি দিয়ে। না আরে বাবা, ওগুলো মানুষ তো বলবে। আমি তোমার কি বলতেছি, তোমার হিজাব নিয়ে কথা বলে, এটা নিয়ে কথা বলবে। আমি কোনটা বলছি, তোমার কথা বলতেছি আমি, যে তুমি আসলে কি করতেছো। মিউজিক ভিডিও আসলে তখন দেখো দাও, বাট তুমি তার আগে কি করতেছো? তুমি কিন্তু বললা, মাত্রই বললে যে আমি মুভি প্রমোশন করছি। ভাই মুভি শুটিংই হয় না এখনো, ফ্লোরে যায় না, তুমি কিভাবে প্রমোশন করছো? তুমি যে আমি যে শুটটা করেছি, যে ব্র্যান্ডগুলোর, তারা সবাই তো আমার সাথে, বললাম ব্র্যান্ড এক না তোমার জীবন আগে, আর ব্র্যান্ড তো তোমার সাথে কাজ করতেও চায় না। না, ব্র্যান্ড এখন কাজ করতে চায়। বলো কোন ব্র্যান্ড তোমার সাথে কাজ করতেছে? অনেকগুলো ব্র্যান্ড তোমাকে করতে চায়। অনেকে তো তোমাকে লিখেও রাখছে যে আমি এই বর্ষা সুধীর সাথে আমরা কাজ করতেছি না, অনেক ব্র্যান্ড তোমার নামে। বলো তুমি কোন ব্র্যান্ড? কারা বলো? কোন ব্র্যান্ড তোমাকে মানা করছে? বলো স্পেসিফিক নাম বলো। আমি বলছি, আমি তো নাম বলতে পারতেছি না, তুমি তো জানো না। যারা লিখেছে বয়কট, তাদের কারোর সাথে আমার কাজ হয় নাই, এক। আর দ্বিতীয় হচ্ছে, যে সমস্ত ব্র্যান্ড আমাকে মানে এখন লাইভ করছি না আমি, তারা প্রত্যেকে পার্সোনালি আমাকে ফোনে বলছে, বর্ষাপু
জাস্ট অল্প দিন একটু ব্রেক নিয়ে চলে আসেন। এতক্ষণ আমি কি বললাম তোমাকে? সবাই বুঝতেছে জিনিসটা, তাহলে তুমি কেন বুঝতেছো না? তুমি কেন ব্রেক নিচ্ছ না? আমি তো ব্রেকেই আছি। কোথায় ব্রেক আছো তুমি ভাই? তোমার ফেসবুক থেকে তুমি কোথায় ব্রেক আছো? তুমি কোথায় ব্রেক আছো? তুমি তো যাতায়াত ওইখানেই করতেছো, সবকিছু অফ করো। তোমার মামলা করে ফেলছো, তাহলে তখন লাইভে গিয়ে মুন্না খানের সাথে প্রেম প্রীতি দেখানোর দরকার নেই। আমি তো প্রেম প্রীতি দেখাইছি। দেখাচ্ছো তো তুমি? কোথায় দেখাইছি? তুমি আরে প্রমোশন করতে, সেটা তো বলতেছো, প্রমোশন করতেছো তুমি। প্রমোশন করতেছে তার গানের, অন্যের গান, আর মাল্টিমিডিয়ার। এটা কি কেউ বুঝতেছে তোমার গানের? আমি দেখছি, শোনো, আমার গান না, আমি দেখছি, আমার কথাটা বুঝো। আমার গানের না, পাবলিক কি বলতেছে? অন্যের গান। আচ্ছা, পাবলিক তুমি কমেন্ট পড়ো না, তোমার কয়েকটা কমেন্ট তোমাকে শোনাই আমি, শোনো। আসো চলো, আসো, তোমাকে কয়েকটা কমেন্ট তোমাকে আমি একটু শোনাই, নাও। এই যে দেখো, এগুলো তোমার লাইভের কমেন্ট। হ্যাঁ বলো। এই ছবিটা এখানে কি দিছি? এইটা এখান থেকে কমেন্ট, কতগুলো কমেন্ট পড়ে শোনাই। না, এটা আমি কি দিছি? হ্যাঁ, কি দিছো? এখানে আমার কোন দোষ? কি দিছি দেখো। না, দোষ নেই এখানে। তাহলে এখানে অনেক ভালো ভালো কমেন্ট আছে এখানে। কথাটা বুঝো বর্ষা, তুমি দেখো কমেন্ট, প্রথমেই দেখো 10টা 20টা খুব সুন্দর কমেন্ট, খেয়াল করে দেখো। আমি পড়ছি কমেন্টগুলো। তারপর তোমাকে দেখাচ্ছি, শেয়ারটা দেখাচ্ছি, ওয়েট। এই যে, এই দেখো, এই গানটা রিলিজ হয়েছে, এই গানটা শেয়ার দেওয়াটা এটা আমার দায়িত্ব অ্যাজ এ সিইও। এটা নিয়ে কোনো, অ্যাজ এ সিইও এটা মানুষের কথা বলতেছি না আমি আর তোমার কথা বলতেছি। এখানেও কিন্তু অনেকেই কমেন্টস। আমি তোমাকে এতক্ষণ ধরে কি বুঝাইলাম? প্রমোশন আগে, ব্র্যান্ড প্রমোশন আগে নাকি জীবন আগে ভাই? তুমি কি বললা? অবশ্যই জীবন। বাট তুমি সেটা তো কাজে কর্মে দেখাচ্ছ, অ্যাকশনে তোমার দেখাচ্ছ না। জীবনটা বাঁচাতে তো আমার টাকা লাগবে। হাই রে আল্লাহ, দেখছো তুমি না, মানে বিচার মানি তাল গাছটা আমার। তুমি যদি একটা মাস জাস্ট এই কথাটা তুমি যদি নাও, 1 মাস মঞ্জু ভাই, 1 মাস তুমি আমার সংসার শোনো, আমি বলি, আমি তোমাকে কি বলি সেটা তুমি না শুনে কথা বলে ফেলো। এটাই তো, আমি সেটা বলিই নাই। আমি বলছি 1 মাস তোমার কাজ ছাড়া আলতু ফালতু প্রেম প্রীতি এইসব যদি বাদ দাও, ফালতু লাইফ করা বাদ দাও, ভিউ বাণিজ্য যেটা তোমার নিজেকে নিয়ে তুমি করতেছো, এটা যে বাদ দাও, ট্রাস্ট মি, 1 মাস পরে নতুন বর্ষাকে দেখবে মানুষ, এবং তোমার কমেন্ট যখন তুমি দেখবা, ইউ উইল বি ভেরি সারপ্রাইজড। আমি তোমাকে লিখে দিতে পারি। তুমি সেটা করতে পারবা? তুমি পারবা না। তোমার তুমি এক্সকিউজ দিবা মেন্টাল ডিসঅর্ডার, বা আমি ভুলে গেছিলাম, আমি তো করে ফেলছি, এটা বলবা তুমি? না না। ইজ দেয়ার এনিওয়ান টু টেক কেয়ার অফ ইউ? বলবে যে তোমাকে বর্ষা এখন এটা করো না, এটা করো? কেউ নাই আমার, আল্লাহ ছাড়া। শোনো, বাট তোমার কথা মনে থাকে? এখন খুব কম থাকে। ওকে, এই যে আপনি একটু মনে করে দেন 1 মাস, ওকে? একটু ওই জিনিসগুলো না, নট অনলি দ্যাট, আমার ফুফাতো বোনকে ডক্টর বলে দিয়েছে কোথাও আমাকে একা, এক রুমেও আমাকে একা থাকতে না, ভুল করেও না। উচিত না আমার সিচুয়েশন বুঝতে পারছো? তুমি তো মেন্টাল ডিসঅর্ডার, সেটাই তো বলতেছি। বাট আমি বলতেছি, এই যে তোমার ফুফাতো বোনকে বলতেছি, ওরা 1 মাস কাজ ছাড়া ফেসবুক আর ইউজ করতে দেন না। আমি বাট তুমি পারবা না, এটাই তো প্রবলেম। এটা হচ্ছে প্রবলেম, বুঝছো? কে চালাবে? 1 মাস আমার ড্রাইভার বেতন ছাড়া থাকবে মঞ্জু ভাই? বাসা শোনো, তোমার ব্যাংকে 1 মাস চলার মতো টাকা নাই? আর এই সিরিয়াস কি আর্ন করছো তাইলে? সব পোলাপানকে দিয়ে দিছো? আমার বাপ এরে দিছো, তারে দিছো? আমার বাপ তো কয়দিন আগে আমি হসপিটাল থেকে নিয়ে আসলাম। তাহলে তো কিছু বলার নাই বর্ষা, তাহলে কমেন্টগুলো শোনো। এখন কালকে যদি, এইগুলাই তোমার এটাই লাইফ। নাও শোনো, এখন কালকে যদি আব্বু হসপিটালাইজ হয়, প্রতিদিন আব্বু সিসিওতে বিল গেছে 70,000। আমি শিওর তুমি বুঝছো আমি কি বলছি। আমি সমস্ত কিছু বুঝতে পারছি, কিন্তু আমি কি করব? হোয়াট ক্যান আই ডু? আমাকে বলো, আমার তো কেউ নাই। তোমার তো ভাই সিইও বললা 1 মাসের নাম, তুমি তো সিইও বললা 1 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে নাও। 1 মাসের বেতন অ্যাডভান্স নিয়ে তারপর আমি কি করব? আমার কাজগুলো করতে হবে না? 1 মাস চলো। তুমি তো বললা শেয়ার করতে না। আমি কাজের কথা একবার মানা করি নাই, বলছি কাজ ছাড়া অন্য কিছু করবা না, সেটা কথা। আমি কাজ কিছু করতেছি, অন্য কিছু করতেছো তুমি আজকে ছবিটাও দিছো, দেওয়ার দরকার ছিল না তো। যেটা দিছো দেওয়ার দরকার ছিল না। পেজ রিচ ডাউন হয়ে যাবে না? সি দিস ইজ দ্য ফাকিং পয়েন্ট। তোমার তো মাত্র বলার খাইতে টাকা পাবো না, 1 মাসের টাকা আমার কে দিবে? এখন পেজ রিচ হয়ে গেল, আমার ব্র্যান্ড থাকবে। ভাই রে ভাই, পেজ চলে যাক না, তাতে কি হয়েছে? তোমার ব্র্যান্ড থাকবে। কিসের ব্র্যান্ড? তোমার জীবন থাকবে না, পেজ নিয়ে চিন্তা করতেছো তুমি। শোনো, তুমি আসলে বললাম তো তোমার ভালো প্রবলেম আছে। তোমার কয়েকটা কমেন্ট, যেহেতু কমেন্ট তো তুমি পড়ো না, এখন কমেন্টগুলো পড়ো। ভালো কমেন্ট পড়ছে, এত গিফট পেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তোমাকে যেটা ফুলের যে কমেন্টটা দিছে ছবিটা, সেইটাতে কমেন্ট করছে, ওকে? যেটাতে রিচ বাড়ানোর জন্য তুমি চাইছো, ওটা লিখছে হচ্ছে এলা মির্জাস ব্লগস, এটা কমেন্ট করছে। আচ্ছা, রিমুস বাস্কেট কি লিখছে? আপামনি আর কত? এবার কি একটু বিরতি নেওয়া যায় না? দেখো আমি যেটা বলতেছি, আমরা তো ক্লান্ত হয়ে
পড়েছি, আপনার সাথে তাল মিলিয়ে পেরে ওঠা সম্ভব হচ্ছে না। দয়া করে আপনার এত পেরে ওঠার পেছনের গল্প নিয়ে একটা যদি ভিডিও করতেন, তাহলে আমাদের মতো তাল না মেলাতে পারা মানুষগুলো হয়তো তাল মেলাতে পারতো। ধন্যবাদ। দেখো, মানুষও বুঝতেছে, ওরা বিরক্ত, ইরিটেটেড, এবং ওরা তোমাকে দেখতেও চায় না, তোমার কথাও শুনতে চায় না, তোমাকে সত্যি কথা বলে বিলিভ করবে না এখন। তো যদি একটু ব্রেক নাও, ট্রাস্ট মি বর্ষা, কাজ থেকে না, তোমার ফেসবুকের যেই যা যা তুমি করো ভিউ বাণিজ্যের জন্য, সেগুলো তুমি যদি একটু কমাও, তোমার নিজের জন্য ভালো। সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? তোমার বাচ্চাগুলো উইল বি হ্যাপি অ্যান্ড লাইক দে উইল বি অ্যাট লিস্ট লাইক সার্ভাইভ, দে উইল সার্ভাইভ।